আগরতলার রাজপথে আবারও প্রতিবাদের সুর। নিজেদের দীর্ঘদিনের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবার রাজভবনের দ্বারস্থ হলেন রাজ্যের আশা কর্মী ও ফ্যাসিলিটেটররা। আজ আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এক বিশাল সমাবেশের ডাক দেয় মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফ্যাসিলিটেটরস ও আশা কর্মী অ্যাসোসিয়েশন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো আশা কর্মী এই সভায় যোগ দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তারা ন্যায্য বেতন এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সমাবেশ থেকে বক্তারা আশা কর্মীদের স্থায়ীকরণ এবং সম্মানজনক ভাতার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে। সভার শেষে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজভবনে যান। সেখানে রাজ্যপালের অনুপস্থিতিতে তার সচিবের কাছে বা সরাসরি রাজ্যপালের কাছে তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এখন দেখার আশা কর্মীদের এই আর্জি রাজ্য সরকার এবং রাজভবন কতটা গুরুত্বের সাথে বিবেচনা করেন। এই কর্মসূচিকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় নানাভাবে বিভ্রান্ত ছড়িয়েছে। আশা কর্মীদেরকে নিয়ে, আশা ফ্যাসিলিটেটরসদেরকে নিয়ে নানা গুঞ্জন শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে এখনো মানুষ চিনতে ভুল করে, তাতে আমাদের কোনো আশা যায় না। কারণ আমরা বিশ্বাস করি কাজে, আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী বিচারধারায়, আমরা বিশ্বাস করি রাষ্ট্র নির্মাণে। যখন প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রাম যখন সকাল থেকে সাজানো গোছানো হয়েছে, এই ফ্লেক্সের উপরে যে গেরুয়া রংটি, সেই রংটি দেখে অনেকে বোঝার প্রয়োজনীয়তা ছিল যে যারা প্রোগ্রাম করবে তারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা প্রোগ্রাম করবে। কিন্তু